হ্যালো বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের একটি মোস্ট পাওয়ারফুল ক্যারেক্টার রুন কিং থর নিয়ে। এই পর্যন্ত আমরা থরের যত পাওয়ারফুল ফর্মগুলো দেখেছি তার ভিতর সবথেকে মোস্ট পাওয়ারফুল ফর্ম হলো রুন কিং থর। আজ আমরা জানব কে এই রুন কিং থর এবং কোথা থেকেই বা এত বিশাল পাওয়ার সে পেল এবং হয়ে উঠল মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সবথেকে গ্রেটেস্ট পাওয়ারফুল একটি ক্যারেক্টার। তো প্রতিদিনের মতো দিস ইজ আপন দেখছেন এক্সপ্লেইনার থেকে। এই রুন কিং থর হলো থরের সব থেকে শক্তিশালী রূপ, যার কাছে রয়েছে আনলিমিটেড ওডিন ফোর্স, ইউনিভার্সাল লেভেলের পাওয়ার এবং রিউন ম্যাজিক তো আছেই। আর যেই ম্যাজিকের সাহায্যে সে এই ইউনিভার্সের যত জীবজন্তু আছে সবার ভূত ভবিষ্যৎ সব কিছুই সে জানতে পারে। ওকে, তো থরের পাওয়ার সম্পর্কে আমরা সকলেই জানি, কিন্তু সমস্যা ছিল একটি জায়গায়। থর যতই শক্তিশালী হোক না কেন, সে প্রতিবার যুদ্ধ করত, দেবতাদের রক্ষা করত এবং শত্রুদের ধ্বংস করত। তবুও একই ঘটনা বারবার ঘটছিল। দেবতারা জন্মাচ্ছে, যুদ্ধ করছে, মরছে, এরপর দেবতারা আবার জন্ম নিচ্ছে। আর এই অনন্ত ধ্বংসচক্রের নামই ছিল র্যাগনারক। এইবার আসি এই র্যাগনারক সম্পর্কে। এই র্যাগনারকটা আসলে কি? র্যাগনারক আসলে এক দুদিনের কোনো যুদ্ধ নয়, এটি একটি নিয়ন্ত্রণ চক্র। আর এই র্যাগনারক চক্র নিয়ন্ত্রণ করত দ্য শ্যাডো গড, যারা দেবতাদেরও দেবতা। এর মানে হলো অ্যাসগার্ডিয়ান যত দেবতা আছে তাদের সকলের দেবতারও দেবতা, তাদেরকেই বলা হয় শ্যাডো গড। আর এই শ্যাডো গডরাই সময়, ভাগ্য, জন্ম, মৃত্যু সব কিছুই নিয়ন্ত্রণ করে। এমনকি ওডিনকেও ব্যবহার করে শুধুমাত্র একটি পাত্র হিসেবে। অর্থাৎ থর যতই শক্তিশালী হোক না কেন, সে ছিল শুধুমাত্র একটি দাবার গুটি। আর এখান থেকেই থর উপলব্ধি করে আমি শক্তিশালী কিন্তু বন্দী, কারণ আমি যেই যুদ্ধগুলা করছি সেটা আগেই লেখা। আর ঠিক এই কথাটাই আমরা সার্টারের সামনে থরকে বলতে শুনেছি যে ভাগ্য যেটা চায় আমি সেটাই করি। এরপর থর বুঝতে পারে তার শক্তি আছে কিন্তু তার ইচ্ছার কোনো মূল্য নেই। এই উপলব্ধিই ছিল থরের জীবনের সবথেকে ভয়ঙ্কর সিদ্ধান্ত, কারণ থর তখন বুঝে গিয়েছিল শক্তিই স্বাধীনতা নয়। আর এই ধারণা থেকেই সে ওডিনের পবিত্র আত্মার মাধ্যমে জানতে পারে যে এই র্যাগনারক এবং এই সব কিছু পাল্টাতে হয়, তাহলে তার অনেক বড় বলিদান দিতে হবে। আর এইখানেই থর তার একটি চোখ বলিদান দেওয়ার জন্য প্রস্তুত হয়। সে কোনো দেবতার কাছে বলিদান দেয়নি, সে নিজেই নিজের অস্তিত্বকে উৎসর্গ করেছে। এই বলিদানটি ছিল ওডিনের মতো জ্ঞান পাওয়ার জন্য নয় বা কোনো আশীর্বাদ পাওয়ার জন্যও নয়, বরং বাস্তবতার ভাষা জানার জন্য। ওকে, তো এরপর আমরা দেখতে পাই থর তার নিজের একটি চোখকে উপড়ে ফেলে এবং সেটি বিসর্জন দেয়। এর অর্থ হলো বাহ্যিক দৃষ্টি ত্যাগ করা এবং সত্য দেখার প্রস্তুতি। কিন্তু তার এই বলিদান কোনো কাজে আসে না। এরপর ওডিনের সেই পবিত্র আত্মা তাকে আবারও জানায় তোমাকে এর থেকেও বড় কিছু করে দেখাতে হবে। তখনই থর একটি অনেক বড় সিদ্ধান্ত নেয়। সে নিজেকে ওয়াল ট্রিতে 9 দিন 9 রাত একাধারে ঝুলিয়ে রাখে। এটা অনেকটা নিজেকে নিজেই ফাঁসি দেওয়ার মতো। এরপর যেই কথা সেই কাজ, সে নিজেকে সেই ওয়াল ট্রিতে ঝুলিয়ে দেয় এবং এরপর সে এমন একটা অবস্থায় চলে যায়, এই অবস্থাকে বলা হয় না জীবিত না মৃত, অর্থাৎ বাস্তবতার মাঝখানের স্তর। এইখানে বলে রাখা ভালো, এই রুন নামে যেই শক্তিটা, এটা আসলে কোনো শক্তি নয়, এটা আসলে একটি জ্ঞান। আর এই জ্ঞানের মাধ্যমেই বাস্তবতা, ভাগ্য, সময় সব কিছুই পরিবর্তন করা যায় এবং এই সব কিছুর ভূত ভবিষ্যৎ বর্তমান সে দেখতে পারে। তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন, রুন আসলে কোনো ফিজিক্যাল শক্তি নয় বা কোনো পাওয়ার নয়। এই রুন হলো একটি জ্ঞান বা নলেজ, যার মাধ্যমে সে সব কিছুই করতে পারে। ওকে, এরপর সেই ওয়াল ট্রিতে 9 দিন 9 রাত ঝুলিয়ে রাখার পর থর হয়ে ওঠে রুন কিং থর, যার কাছে রয়েছে থরের সকল পাওয়ার প্লাস ওডিন ফোর্স, এরপর রুন নলেজ। এই সব মিলিয়ে সে হয়ে ওঠে রুন কিং থর। আর এরপর সে আর ওডিনের পুত্র থাকে না, সে কোনো প্রফেন্সিও মানে না, সে নিজেই রাজা, সে নিজের কনসেপ্ট নিজেই লেখে। তো আশা করি বুঝতে পারছেন যে রুন কিং থরের পাওয়ার কোন লেভেলে চলে গেছে। ওকে, তো এরপর থর যখন তার রুন কিং ফর্মে ফিরে আসে, সে নিমেষেই এসে হাজির হয় সেই শ্যাডো গডদের সামনে, যারা এতদিন র্যাগনারককে চালিয়ে আসছে, অ্যাসগার্ডকে ধ্বংস করছে এবং অ্যাসগার্ডের সকল দেবতাদের পাওয়ার নিয়ে বেঁচে আছে। থর একাই তাদের সামনে এসে
তার সেই রুন বাস্তবতা দ্বারা একটি সিদ্ধান্ত নেয়, আর এই একটি সিদ্ধান্তের মাধ্যমেই ওই শ্যাডোগডদের অস্তিত্ব, তাদের স্মৃতি, তাদের প্রভাব সব কিছুই একবারে মুছে যায়। এখানেই আশা করি বুঝতে পারছেন যে রুন কিং থরের সাধারণ একটি থটের মাধ্যমেই সে এত পাওয়ারফুল যেই শ্যাডো গডগুলি ছিল, যারা থর এবং ওডিনকে দাবার গুটির মতো ব্যবহার করত, তাদেরকে নিমিষেই মুছে দিতে পারে। তাহলে তার শক্তি কোন লেভেলে পৌঁছে গেছে। ওকে, তো এখানে অনেকেই প্রশ্ন করবেন যে সেই র্যাগনারকের কি হলো, যেটা অ্যাসগার্ডের ভবিষ্যতে লেখা ছিল, বারবার ফিরে আসতো এবং অ্যাসগার্ডকে ধ্বংস করে দিত। এখানে কথা হলো, র্যাগনারক ছিল একটি নিয়ন্ত্রণ চক্র, যেখানে এই চক্রের নিয়ন্ত্রক ছিল ওই শ্যাডোগডগুলি। আর এখন ওই শ্যাডোগডগুলির কোনো অস্তিত্বই নেই, কারণ রুন কিং থরের সেই একটা থটের কারণে বা একটা চিন্তার মাধ্যমেই তাদের সবার সমাপ্তি ঘটেছে। আর এর সাথে সাথেই এই র্যাগনারকের পুরো ধারণাটাই মুছে যায়। এরপর আসি, রুন কিং থরকে কেন সবথেকে শক্তিশালী বলা হয়। আসলে রুন কিং থর শুধু শক্তিশালী না, এ ফেইথের বাইরে, সিস্টেমের বাইরে, ন্যারেটিভের বাইরে। এর মানে হলো, একটা যে কনসেপ্ট আছে মার্ভেলে, এই কনসেপ্টের বাইরে এক্সিস্ট করে রুন কিং থর। সাধারণভাবে যদি আপনাদেরকে বলতে যাই, তাহলে আপনি যদি একটা গল্প লেখেন কয়েকটা ক্যারেক্টার নিয়ে, ওই গল্পের ভেতর কোনো একটি ক্যারেক্টার আপনার গল্পের প্রতিটা লাইন ভেঙে, আপনার গল্পের ভেতরে যেসব রুলসগুলি ছিল সেই সবগুলি ভেঙে সে নিজেই নিজের মতো গল্প তৈরি করতে থাকে। তাহলে এখানে আমরা বুঝতে পারি সে আর ওই গল্পের কোনো চরিত্র রইল না, সে নিজেই একটি কনসেপ্ট হয়ে গেল। তো ওকে, এরপর আসি আপনাদের কনসেপ্টে, মানে আপনাদের মনে সবসময় কি বলে, রুন কিং থর কি ইটারনিটির থেকেও শক্তিশালী? এরপর রুন কিং থর কি বিয়ন্ডারের থেকেও শক্তিশালী? এরপর অনেকেই মনে করেন রুন কিং থর কি লিভিং ট্রাইব্যুনালের থেকেও শক্তিশালী? আচ্ছা, এইখানে আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই, ইটারনিটি, লিভিং ট্রাইব্যুনাল এবং বিয়ন্ডার এরা সকলেই একটা কনসেপ্ট। আর রুন কিং থর হলো সেই কনসেপ্টই মানে না, মানে রুন কিং থর তার নিজের কনসেপ্ট নিজেই তৈরি করে। এখন আশা করি সকলেই বুঝতে পারছেন যে রুন কিং থর কোন লেভেলে চলে গেছে, বা রুন কিং থরের পাওয়ার কোন লেভেলে চলে গেছে। তো এরপরে আপনাদের সবার মনে থাকা শেষ প্রশ্নটা হলো, রুন কিং থর কি ডক্টর ডুমের থেকেও শক্তিশালী? আসলে ডক্টর ডুম হলো, এই যে আমি বললাম ইটারনিটি, লিভিং ট্রাইব্যুনাল, বিয়ন্ডার, এই যে কনসেপ্ট, এই কনসেপ্টের ভেতরেই একটা চরিত্র। আর আমি আগেই বলে দিয়েছি, রুন কিং থর এই কনসেপ্টের বাইরে, যে তার শুধু একটা চিন্তার মাধ্যমেই সব কিছু বদলে দিতে পারে। তো এইখানে রুন কিং এর মতো একটি শক্তিশালী কনসেপ্ট ব্রেকারকে সামান্য একটি ডক্টর ডুমের সাথে তুলনা করা আসলেই বোকামি। ওকে, তো এটাই ছিল আজকের ভিডিও। আমি জানি আপনাদের মনে আরও অনেক প্রশ্ন থাকতে পারে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর এই ধরনের এক্সপ্লেনেশন অনেক ভিডিও পেতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্ট অনুযায়ী আমি কিন্তু আমার ভিডিওগুলো ক্রিয়েট করি। ওকে, তো সকলেই ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো একটি মজাদার এক্সপ্লেনেশনে। আল্লাহ হাফেজ।